এই দেশে জেলখানা ছাড়া বাহিরে কোনো স্থান আমার আপনার না। মুসলমান কিভাবে কিয়ামতের ময়দানে আলামে আখিরাতে আমার আপনার দুইটা জিনিসের দরকার। এক নাম্বার পাসপোর্টের দরকার, দুই নাম্বার ভিসার দরকার। ও মুসলমান, আখিরাতের জিন্দেগিতে এক নাম্বার পাসপোর্টের দরকার, ওই পাসপোর্টের নাম হলো ঈমান। ঈমান নামক পাসপোর্টের দরকার। দুই নাম্বার হলো আমল নামক ভিসার দরকার। ময়দানে যদি আমার আপনার কি থাকে, ঈমান নামক পাসপোর্ট থাকে আর আমল নামক ভিসা যদি থাকে, আমার আপনার কোনো টেনশন নাই, আমার আপনার কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? তাহলে আমার আপনার আখিরাতের ময়দানে কয়টা জিনিসের দরকার? যারা বলেন কয়টা? দুনিয়ার বহির্বিশ্বে যদি যাইতে হয়, কাজকর্ম যদি টেনশন মুক্ত থাকতে হয়, কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার পাসপোর্ট, দুই নাম্বার ভিসা। আখিরাতের ময়দানে আমার আপনার টেনশন মুক্ত যদি জান্নাতে যেতে হয়, আমার আপনার আখিরাতের ময়দানে দুইটা জিনিসের দরকার। এক নাম্বার ঈমান নামক পাসপোর্ট, দুই নাম্বার আমল নামক ভিসা। ও মুসলমান, এবার আসেন কিয়ামতের ময়দানে আমার আপনার পাসপোর্টের দরকার আছে কি নাই? মুসলমান, এই জন্য আমলে ঈমান নামক পাসপোর্টের দরকার। মুসলমান, ঈমান নামক পাসপোর্ট এইটা হলো আমার আপনার এক নাম্বার সম্পদ, দামি সম্পদ। মুসলমান, দুনিয়ার মধ্যে যার মধ্যে তার অন্তরের মধ্যে ভেজাল মুক্ত ঈমান আছে, যার মধ্যে কি আছে? ভেজাল মুক্ত ঈমান আছে, ওই ব্যক্তির নিকটে কি আছে? সুন্দর একটা পাসপোর্ট আছে। এই পাসপোর্টের নাম হলো ঈমান। আর ঈমানের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটার নাম হলো পাসপোর্ট। মুসলমান, এই কালেমাটার নাম হলো পাসপোর্ট। এই কালেমাটা যদিও পড়তে আমার আপনার 1 ঘন্টা সময় লাগে নাকি? কয় মিনিট? 1 মিনিট সময় কিন্তু পূর্ণ লাগে না, কিন্তু পড়তে একেবারে সহজ। কিন্তু এই কালেমার দামটা আল্লাহর দরবারে কত বেশি! রাসূল আমার বলেন, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ও আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো। 7 আসমান জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, 7 আসমান জমিনের চাইতে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী অনেক বেশি হবে। মুসলমান, কালেমাটা যদিও পড়তে একেবারে সহজ, এই কালেমাটা এমন একটা দামি কালেমা। এই কালেমাটা যদি আপনি একিনারে ইখলাসের সাথে পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। নাকি সন্দেহ আছে? মুসলমান, এই কালেমাটা পড়লে সুন্দরভাবে যদি ইখলাসে কানে চেষ্টা পড়তে পারে, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ বাকি থাকতে পারে না। নাকি সন্দেহ আছে? যারা বলে সন্দেহ কি আছে? মুসলমান, এই কালেমাটা এমন একটা দামি কালেমা। এই কালেমা যদি কোনো ব্যক্তি একিনার ইখলাসের সাথে পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ বাকি থাকতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ আল্লাহ ওলি হাসান বসরি রাহমাতুল্লাহর নাম শুনেছেন। এই হাসান বসরি রাহমাতুল্লাহ জামানার ঘটনা। হাসান বসরি রাহমাতুল্লাহ ইসলামের দাওয়াত দিতেছেন, প্রতিবেশী নাম হলো শামুন। এই শামুন আগুনের পূজা করে, অগ্নি পূজারী। শামুনকে বলতে আল্লাহ ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই শামুন রে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। শামুন বলতেছেন, ভাই হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমার লাভটা কি হবে? হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই শামুন রে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমার জন্য 2টা লাভ। 1 নাম্বার লাভ, আল্লাহ তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ করে দিবেন মাফ।
দুই নাম্বার আল্লাহ তোমাকে দিবেন বিনা হিসাবে জান্নাত। সামন বলতেছেন ভাই হাসান মৌখিক কথায় কাজ হবে না, এই কথাটুকু একটু আমাকে কাগজের টুকরায় লিখে দাও। হাসান বসরি রাহমাতুল্লাহ এই কথা দুইটা কাগজের টুকরায় লিখে সামনের হাতে যখন দিছে, সামন কাগজের টুকরাটা হাতে নিয়ে বলতেছেন ভাই হাসান তোমার হাতের লিখিত কাগজটা আমি তোমার নিকটেই আমানত রেখে দিলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছেন ভাই সামন রে, কেন তোমার হাতের লিখিত কাগজটা তুমি আমার নিকটে আমানত রেখে দাও? সামন বলতেছেন ভাই হাসান রে, শুধুমাত্র আমানতে রাখলাম না, আরো একটা ওসিয়ত করে দিয়েছি রে ভাই। তুমি যখন আমার মৃত্যুর সংবাদটা শুনবা, আমার কাপড়ের কাপড়টা তুমি নিজে হাতে পড়াবা, আর আমার ইমামটা আমার জানাজার নামাজটা তুমি নিজাম হয়ে পড়াবা, আর আমার লাশটা তুমি নিজে হাতে কবরের মধ্যে রাখবা, আর তোমার হাতের লিখিত কাগজটা আমার কাপড়ের কাপড়ের মধ্যে ঢুকায় দিবা। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছেন ভাই সামন রে, কেন আমার হাতের লেখা লিখিত কাগজটা তোমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকাই দেব? ভাই ভাই হাসান মৃত্যুর পরে যখন তুমি আমার লাশটা কবরের মধ্যে রাখবা, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল? তো ভাই হাসান ওই দিন তোমার হাতের লিখিত কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে থেকে বের করে দেখায় দেব। ফেরেশতারা অত বড় উত্তর দেওয়ার আমার সময় নাই। হাসান দুনিয়ার থেকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মুসলমান এই জন্য এই কালেমাটা আমার আপনার এমন দামি কালেমা, এই কালেমাটা যারা অন্তরের মধ্যে ঢুকছে, এই আল্লাহর বান্দা সত্যবাক আসমান জমিনের চাইতে দামি হয়ে গেছে। মুসলমান এই বিশাল আসমান আমি আপনি দেখতে পাই, এই জমিন আমি আপনি দেখতে পাই, এই বিশাল আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। বিশ্ব নবীর ভাষায় এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর বৈজ্ঞানিকদের ভাষায় কিতাবের মধ্যে লেখা হয়েছে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে সৃষ্টি করেছেন। এই প্রথম আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জমাট ধোয়ার দ্বারা। এই আসমানটার নাম দেওয়া হয়েছে রাকিয়া। এই আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। এ মুসলমান এই দ্বিতীয় প্রথম আসমানের পরে আবার দ্বিতীয় আসমানটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানের মধ্যবর্তী স্থানটা আমরা 30,00,000 মাইল ভাগা, কোনো কিছুর অস্তিত্ব খোঁজ করে পাওয়া যায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল দ্বিতীয় আসমানকে সৃষ্টি করলেন। এই দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান কয় হাত লম্বা হবে? 20 হয়নি, 1-2 মাইল। মুসলমান কিতাবের মধ্যে লেখা হয়েছে এই দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা বিশাল এক ময়দানের মধ্যে ছোট্ট একটা মটর দানা পড়ে রয়েছে। বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা মটর দানা তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না। ওই দ্বিতীয় আসমানের সামনে এই বিশাল প্রথম আসমানটাকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না। এই দ্বিতীয় আসমানের উপরে আবার 9,30,00,000 মাইল ভাগা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানকে সৃষ্টি করেছেন। এই তৃতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। ওই তৃতীয় আসমানের সামনে দুইটা আসমানকে মন্দির বিশাল এক ময়দানের মধ্যে ছোট্ট একটা মুরগির ডিমের খোসা পড়ে রয়েছে। বিশাল তৃতীয় আসমানের সামনে, তৃতীয় আসমানের সামনে দুইটা আসমানকে কেমন যেন একটা মুরগির ছোট্ট একটা মুরগির ডিমের খোসা পড়ে রয়েছে। মুসলমান বিশাল ওই দ্বিতীয় আসমানের সামনে এই খোসাটা পড়ে রয়েছে। মুসলমান এই দুইটা আসমান তেমনি ভাবে এই ছোট্ট আকার ধারণ করে বসে আছে। এই এত বড় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুসলমান আল্লাহর সৃষ্টি আসমান যদি এত বড় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়, আল্লাহ যে কত বড়, আল্লাহ মহান। মুসলমান দৈনন্দিন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ কত বড় এইটা জ্ঞানের দ্বারা অনুমান করা যায় না, ধারণা করা যায় না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, জ্ঞানের দ্বারা অনুমান করা যায় না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুদরতি চেয়ারখানা আরোহণ করবেন, ওই চেয়ারখানা কত বড় হবে। নবী আমার বলেন, আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আল্লাহর কুদরতি চেয়ারখানা এত বড় হবে, সাতটা আসমান জমিনকে যদি একত্রিত করিয়া আল্লাহর ওই কুদরতির চেয়ারের নিচে রাখা হয়, তো বন্ধু মনে হবে ছোট্ট একটা টেনিস বল রাখা হয়েছে। আসতে বলছো সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি, জোরে বলে লাভ না ক্ষতি। রাসূল আমার বলে, উম্মত সাহাবের নেতে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ পাঠ করবা, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাবে। এই লেগে গেছে একটা, লেগে গেছে আরেকটা, লেগে গেছে আরেকটা, লেগে গেছে আরেকটা, লেগে গেছে আরেকটা। লাভ না ক্ষতি। তো মুসলমান, এই বিশাল আসমান জমিনকে যদি একত্রিত করিয়া আল্লাহর কুদরতি চেয়ারের নিচে রাখা হয়, মনে হবে ছোট্ট একটা টেনিস বল রাখা হয়েছে। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাতটা আসমান জমিনকে যদি একত্রিত করিয়া আল্লাহর কুদরতি চেয়ারের নিচে রাখা হয়, মনে হবে ছোট্ট একটা টেনিস বল রাখা হয়েছে। তাহলে আল্লাহ এই কুদরতি চেয়ারের পায়া কয়খানা হবে? পায়া কি চারখানা হবে না তার চাইতে বেশি হবে? এবার সাহাবাকে আল্লাহ নবী বলেন, তো আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, সাতটা আসমান জমিনকে যদি একত্রিত করিয়া আল্লাহর কুদরতি চেয়ারের নিচে রাখা হয়, মনে হবে ছোট্ট একটা টেনিস বল রাখা হয়েছে। আর আল্লাহর ওই কুদরতি চেয়ারের পায়া হবে মাত্র 8 লক্ষ। কয় লক্ষ? যারা বলেন কয় লক্ষ? এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কুদরতি চেয়ারের পায়া যদি 8 লক্ষ হয়, তাহলে পায়া গেলে কি 2 আঙ্গুল পর পর হবে না 4 আঙ্গুল পর পর হবে? পায়া যেহেতু 8 লক্ষ, তাহলে 2 আঙ্গুল পর পর হবে না 4 আঙ্গুল পর পর হবে? এবার নবী আমার বলেন, সাহাবারা ভালো করে শুনে রাখো, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আর আল্লাহর কুদরতি চেয়ারের পায়া হবে 8 লক্ষ। একটা পায়ার থেকে আরেকটা পায়ার দূরত্ব হবে দুনিয়ার সবচাইতে একটা দ্রুতগামী ঘোড়া যদি 572 পর্যন্ত দৌড়ায়, ওই যেন আল্লাহর কুদরতি চেয়ারের একটা পায়া থেকে অপর পায়া পর্যন্ত বসতে পারবে না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর কুদরতি চেয়ারের এই বিবরণ দিলাম, এই আসমানের এই বিবরণ দিলাম। এই আসমানটা শক্তিশালী না মানব জাতি শক্তিশালী? যে জমিনের উপরে বসে আছি, এই জমিনটা শক্তিশালী না মানব জাতি শক্তিশালী? এই চেয়ারটা, আল্লাহর কুদরতি চেয়ারটা শক্তিশালী না মানব জাতি শক্তিশালী? মুসলমান, এই বিশাল আসমানের যে মানব জাতি শক্তিশালী, এই জমিনের যে মানব জাতি শক্তিশালী, আল্লাহর কুদরতির চেয়ারের যে এই মানব জাতি শক্তিশালী। মুসলমান, সন্দেহ যদি থাকে, এই বিশাল জমিনের উপর আমি আপনি বসে আছি, এই বিশাল জমিনটা আল্লাহ যখন সৃষ্টি করলেন, জমিনটা থরথর করে কাঁপতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে স্থির করার জন্য বিশাল বিশাল একটা পাহাড়কে কি করলেন? লাগাই দিলেন। আমি আপনি যদিও জমিনে দেখতে পাই পাহাড়, আল্লাহর ভাষায় এইটাকে জমিনের জন্য আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল পাহাড়কে জমিনের বেড়া হিসেবে লাগাই দিলাম। এই বিশাল বিশাল পাহাড় কিন্তু জমিনের জন্য বেড়া। এই পাহাড়কে যখন আল্লাহ বেড়াক হিসাবে লাগাই দিলেন, জমিটা স্থির হয়ে গেল। এই বিশাল পাহাড়কে দেখিয়া ফেরেশতারা আশ্চর্য দেখে, আল্লাহ এই পাহাড়ের চাইতে ক্ষমতা দিয়ে কোনো বস্তু সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কায়দা করেছি, ওর নাম হলো লোহা। ফেরেশতারা, আল্লাহ লোহার মধ্যে এমন কি ক্ষমতা দিলা? এমন ক্ষমতা দিয়েছি মুহূর্তের মধ্যে কেটে টুকরো টুকরো করতে পারে কি পারে না? এবার ফেরেশতারা, আল্লাহ তাহলে লোহার চাইতে ক্ষমতা দিয়ে কোনো বস্তু সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কায়দা করেছি, নাম হলো আগুন। আল্লাহ আগুনের মধ্যে এমন কি ক্ষমতা দিলা? এমন ক্ষমতা দিয়েছি মুহূর্তের মধ্যে এই শক্তিশালী লোহাকে আল্লাহ বোমের মতো গলায় দিতে পারে কি পারে না?
ফেরেশতাকে আল্লাহ তাহলে আগুনের চাইতে ক্ষমতাতে কোন বস্তু সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কয় তা করেছি, ওর নাম হলো পানি। ফেরেশতাকে আল্লাহ পানির মধ্যে এমন কি ক্ষমতা দিলাম, এমন ক্ষমতা দিয়েছি মুহূর্তের মধ্যে এই শক্তিশালী আগুনকে লেবাই দিতে পারে কি পারে না? এবার ফেরেশতাকে আল্লাহ তাহলে এই পানির চাইতে ক্ষমতা দিয়ে কোন বস্তু সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কয় তা করেছি, ওর নাম হলো বাতাস। এবার ফেরেশতাকে আল্লাহ বাতাসের মধ্যে এমন কি ক্ষমতা দিলাম, এমন ক্ষমতা দিয়েছি মুহূর্তের মধ্যে শক্তিশালী পানিকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাইতে পারে কি পারে না? এবার ফেরেশতাকে আল্লাহ তাহলে বাতাসের চাইতে কোন শক্তি দিয়ে বস্তু সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কয় তা করেছি, ওর নাম হলো আকাশ। এর নাম কি? যারা বলেন এর নাম কি? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ কয় বিশাল আসমানকে প্রথম আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ তারিখ করে তারা দিন দ্বারা সুসজ্জিত করেছি। ওই আকাশে কি করতে পারে না, বাতাস প্রবেশ করতে পারে না। দুষ্ট কোন সংবাদ ওই আকাশ থেকে, দুষ্ট কোন জিন ওই আকাশ থেকে গোপন কোন সংবাদ সংগ্রহ করতে পারে না। এবার ফেরেশতারা আল্লাহ তার আকাশের চাইতে ক্ষমতা দিয়ে কোন বস্তু সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কয় তা করেছি, ওই জাতি হলি তোরা। এবার ফেরেশতা কয় আল্লাহ আমাদেরকে এমন কি ক্ষমতা দিলাম? এবার আল্লাহ কয় ফেরেশতা তোদেরকে চিন্তা করার পরে, আমি তোদেরকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে নির্দেশ দিয়েছি সিজদা করতে থাকো। ওরা কিয়ামত পর্যন্ত সিজদা করতে থাকবে। কথাকে নির্দেশ দিয়েছি রুকু করতে থাকো। ওরা কিয়ামত পর্যন্ত রুকু করতে থাকবে। কথাকে নির্দেশ দিয়েছি আরশে আজিম তাওয়াফ করতে থাকো। ওরা কিয়ামত পর্যন্ত আরশে আজিম তাওয়াফ করতে থাকবে। আর তোদের যে সরদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, বিশাল দেহ দিয়ে সৃষ্টি করেছি, যার দেহটা তামাম দুনিয়া জোড়া, যার কদম মোবারক তাহতাস সারা, আর মাথা মোবারক রয়েছে সিদরাতুল মুনতাহা। হয় দুনিয়ার কোন মানব যদি জিবরিল আমিনের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত বুঝতে চায়, ওই ব্যক্তির 14,500 বছর সময় গত হয়ে যাবে। আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশাল দেহ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথার উপর ঢেলে দেওয়া হয়, আল্লাহর জমিনে একটা ফোঁটা পানি পড়বে না। এবার ফেরেশতা কয় আল্লাহ তাহলে আমাদের চাইতে ক্ষমতা দিয়ে কোন জাতি সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কয় তা করেছি, ওই জাতির নাম হলো বনি আদম। আর আস্তে করবে, আর জোরে বল না সুবহানাল্লাহ। এবার ফেরেশতা কয় আল্লাহ বনি আদম দেখতে এতটুক, এদের এত পাওয়ার দিলা কারণ কি? বনি আদম দেখতে এতটুক, এদের এত পাওয়ার দিলা কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতা আমার বান্দার মধ্যে ছোট্ট একটা বস্তু আছে। ফেরেশতা কয় আল্লাহ ওই বস্তুর নাম কি? আল্লাহ কয় ফেরেশতা ওই বস্তুর নাম হলো ঈমান। এই বস্তুর নাম হলো জোরে বলেন, এই বস্তুর নাম হলো ঈমান। আল্লাহ কয় ফেরেশতা এই ঈমানের এমন বস্তুটা আমার এই বান্দার মধ্যে থাকবে, আমার এই বান্দার 7 ভাগ আসমান জমিনের চাইতে দামি হয়ে গেছে। আসমানের চাইতে দামি, জমিনের চাইতে দামি, আরশে আজিমের চাইতে দামি, আল্লাহর কুরসির চাইতে এই ব্যক্তি দামি। ওই দামি বস্তুর নাম হলো ঈমান। এবারে ফেরেশতা কয় আল্লাহ তাহলে ঈমান তো আমাদের মধ্যে আছে, তা আমাদের চাইতে এই ছোট্ট ছোট্ট বনি আদম এদেরকে এত পাওয়ার দিলা কারণ কি? আমাদের মধ্যে ঈমান আছে, আমরা তো কখনো গুনার কাজ করি না, সদা সর্বদাই তোমার জিকির আজকার করি, তোমার ইবাদত বন্দেগী করি, আমরা কখনো তোমার নাফরমানি করি না। আর তোমার বান্দা তো গুনার কাজ করে, আবার তাদের ঈমানও আছে, তাহলে তাদেরকে এত পাওয়ার দিলা কারণ কি? আমরা তো কখনো গুনার কাজ করি না, সদা সর্বদাই তোমার জিকির আজকার করি, তোমার ইবাদত বন্দেগী করি, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমাদের চাইতে তাদের পাওয়ার দিলা বেশি দিলা কারণ কি? আরশে আজিমের মালিক আল্লাহ কয় ফেরেশতারা তোদের ঈমান আর আমার বান্দার ঈমানের মধ্যে পার্থক্য আছে, আর তোরা আমার
নিকটে আসিয়া আমার অস্তিত্বকে জেনে বুঝে বিশ্বাস স্থাপন করেছে, আর আমার গুনাহগার বান্দাগুলি আমাকে না দেখে আমার ভবিনে বসে আমার উপর বিশ্বাস স্থাপন করেছে। ওরা শয়তানের চক্রাতে গুনার কাজ করে, আর আমি মাওলার ভয়ে আবার চোখের পানি ফেলে কান্দি। এই চোখের পানিটা ফেলার এই ইমানের মতো সম্পদটা যত সময় পর্যন্ত আমার বান্দার মধ্যে থাকবে, আমার এই বান্দা সাতটা আসমান জমিনের চাইতে দামি হয়ে গেছে। তাহলে দামি সম্পদের নাম কি? যারা বলেন দামি সম্পদের নাম কি? মুসলমান দামি সম্পদের নাম হলো ঈমান। মুসলমান এই ঈমানটা তার মধ্যে ঢুকছে, ওই ব্যক্তিকে আল্লাহ দামি বানায় নিয়েছে। মুসলমান সমস্যা হলো আমি আপনি তো আপন ঈমানটা পেয়েছি, ও মুসলমান কষ্টবিহীন ঈমানটা পেয়েছি, যার কারণে এই ঈমানের কোনো আমার আপনার কাছে কোনো মূল্য নাই। মুসলমান সাহাবায়ে কিরামটা ঈমান কষ্ট করে অর্জন করেছে, এই জন্য ঈমানটা তাদের কাছে দামি ছিল। আমি আপনি কষ্ট ছাড়া ঈমান পেয়েছি, আমার আপনার রক্ত ঝরানো লাগে নাই, আমার আপনার উহুদের ময়দানে দান দান শহীদ করা লাগে নাই, বদরের প্রান্তের শাহাদাত বরণ করা লাগে নাই। আমি আপনি সহজে ঈমান পেয়েছি, এই সহজে পাওয়ার কারণে ঈমানের আমার আপনার কাছে কোনো মূল্য নাই। কিন্তু সাহাবায়ে কিরাম কষ্ট করে ঈমান অর্জন করেছিলেন, এই জন্য ঈমানটা তাদের কাছে দামি ছিল, ঠিক কিনা? মুসলমান চিন্তা ভাবনা করে দেখেন, সাহাবায়ে কিরাম ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পিতা মাতা ছেড়েছে, দুনিয়ার অর্থ সম্পদ সব বিসর্জন করে দিয়েছে শুধুমাত্র এক ঈমানের জন্য। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে বাঁকা হয়ে দাঁড়িয়েছে। গভীর রজনীতে নবী আমার হুজরার থেকে বের হইছেন, তাকায় দেখতেছেন কে যেন বাঁকা হয়ে দাঁড়ায়। নবী আমার ডাকতে বলতেছেন, কে দাঁড়া, কোথায় তোমার বাড়ি, তোমার নামটা কি? ওই সাহাবী আব্দুল্লাহ বলতেছেন, হুজুর আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলতেছেন, হুজুর কি আপনি আমাকে এখনো চেনেন নাই? আমি তো আপনার ওই আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলামটা গ্রহণ করার কারণে আপনি আমাকে কালেমা পড়া মুসলমান বানায়া আমার নাম দিয়েছেন আপনি আব্দুল্লাহ। আমি তো আপনার ওই আব্দুল্লাহ। নবী আমার বলেন, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন বাঁকা হয়ে দাঁড়িয়েছো? আব্দুল্লাহ তো চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্যাপ্ত কাপড় আমার কাছে নাই, ছোট্ট একটা কাপড়ের টুকরা, ওই কাপড়টা বাসায় আমার লজ্জা স্থানটা হেফাজত করে আছি। আমি যদি সোজা হয়ে যাই আমার লজ্জা স্থানটা বের হয়ে যাবে, এই জন্য আমি বাঁকা হয়ে দাঁড়াইছি। নবী আমার বল, আব্দুল্লাহ তুমি তো ধনী বংশের সন্তান, তোমার বাবা ব্যবসায়ী ছিল, তোমার চাচা ব্যবসায়ী। তো আব্দুল্লাহ তুমি তো ওই আব্দুল্লাহ, তুমি ধনী বংশের সন্তান, তুমি ধনীর সন্তান। সকাল বেলা যেই পোশাক পরিধান করতা, বিকাল বেলা ওই পোশাক পরিধান করতা না, বিকাল বেলা যেই পোশাক পরিধান করতা, সকাল বেলা ওই পোশাকটা পরিধান করতা না। তুমি তো ওই আব্দুল্লাহ, তোমার এই করুণ অবস্থা কেন? সাহাবী আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, হুজুর আমার ঈমানটা গ্রহণ করার কারণে, আপনার সোহবতে আসার কারণে আমার চাচা আমাকে বলেছে, আব্দুল্লাহ হয়তো এবার ছাড়বি, মুহাম্মাদের সোহবত ছাড়বি, আর তা না হলে বাড়ি ছাড়বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি চাচা, শুধু বাড়ি নয় তামাম পৃথিবী ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারবো না, আমার নবীর সোহবত আমি ছাড়তে পারবো না। যখন আমি বাড়ি থেকে বের হয়ে রওনা দিছি, আমার চাচা আমাকে ডাকতে বলল, আব্দুল্লাহ তুমি বাড়ি ছেড়ে যাইতেছো ভালো কথা, তুমি বাড়ি ছেড়ে যাইতেছো ভালো কথা, তুমি বাড়ি ছেড়ে যাইতেছো ভালো কথা, তোমার গায়ে পরিধান করা যে পোশাক আছে, এই পোশাকের মালিক তো তুমি না, এই পোশাকটা তো তোমার টাকার কিনা না, ওই পোশাকটা তো আমাদের টাকার কিনা, আমাদের পোশাকটা রেখে দাও। হুজুর আমার চাচা মনে করেছে পোশাকের কথা বললে হয়তো আমি এখান থেকে ঈমান থেকে ফিরে যাব, আমার নবীর সোহবত থেকে আমি ফিরে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা বলার সঙ্গে সঙ্গে আমার পোশাকটা খুলে দিয়েছি। আমার মাকে বলেছি, মা ছোট্ট একটা কাপড়ের টুকরা দাও, যেই কাপড়ের টুকরা পরিধান করে আমার লজ্জা স্থানটা হেফাজত করে আমার নবীর সোহবত যাইতে পারি। ও বাবা, নবীর সোহবত যাইতে যদি পারি আর আমার নবীর চেহারার দিকে যদি তাকাইতে পারি, এই দুনিয়ার সমস্ত অর্থ
সম্পদ সমস্ত পেরেশানি আমি ভুলে যাব। আমার মা আমাকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিছি, এইটা পাশে আমার লজ্জা স্থানে হেফাজত করে কোনো মতো হামাগুড়ি দিয়ে আপনার সহবাতে আসছি। নবী আমার বলেন, আব্দুল্লাহ তুমি আমার বাসায় আসো। এবার বাসায় যখন চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত 2 টুকরা কাপড় হযরত আব্দুল্লাহকে দান করে দিলেন। মুসলমান আগে নাম ছিল শুধুমাত্র আব্দুল্লাহ, আল্লাহ নবীর 2 টুকরা কাপড় দানকৃত কাপড় পাওয়ার কারণে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ যুল বাজাদাই। এবার আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ তোমার অন্তরে আর কোন আশা আকাঙ্ক্ষা আছে কিনা তুমি বলতে পারো। এবার আব্দুল্লাহ তো চোখের পানি ছেড়ে বলতে, হুজুর আমার অন্তরে কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আমি দুনিয়ার অর্থ সম্পদ চাই না, দালান কোঠা চাই না, ঘর চাই না, বাড়ি চাই না। মা ছেড়েছি, বাবা ছেড়েছি, ঈমানটা অর্জন করার কারণে মা ছেড়েছি, বাবা ছেড়েছি, দুনিয়ার অর্থ সম্পদ সব ছেড়েছি, সুখ শান্তি সব বিসর্জন করে দিয়েছি। আমি আপনার কাছে একটা দাবি করি, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার নামটা শহীদের দপ্তরে লিখে দেয়। আপনি নবী নিজেই বলেছেন, যেই ব্যক্তির ইন্তেকালটা শহীদি ইন্তেকাল হবে, ওই ব্যক্তি দিন ব্যতীত পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যেই ব্যক্তি শাহাদাতে বরণ করবে, ওই ব্যক্তির কি থাকবে না, মৃত্যুর কোনো কষ্ট থাকবে না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার নামটা শহীদের দপ্তরে লিখে দেন। আল্লাহ আরশে আজিমের মালিকের নিকটে আল্লাহ আল্লাহর হাবিব তো চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। এই দোয়াটা আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেছে। এরপরে তবুকের যুদ্ধ, এই তবুকের যুদ্ধে আব্দুল্লাহ সশরীরে অংশগ্রহণ করলেন। মুসলমান ঘটনাক্রমে তবুকের যুদ্ধটা সংঘটিত হলো না, ওখান থেকে ফেরত আসতেছিলেন। মুসলমান তবুকের যুদ্ধটা সংগঠিত হতে হলো না, ওখান থেকে ফেরত আসতেছিলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থায় প্রতিমধ্যে আব্দুল্লাহ মারা গেলেন। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদে আর সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, দাও আমার আব্দুল্লাহকে গোসল করাও। আমার আব্দুল্লাহর ইন্তেকালটা শহীদি ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার বলেন, এই ব্যক্তি তীরের ঘাটিতে দিনের রাস্তায় বের হয়ে যায় আর এমন অবস্থায় তার ইন্তেকাল হয়, ওই ব্যক্তির ইন্তেকালটা শহীদি ইন্তেকাল হবে। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমার আব্দুল্লাহকে গোসল দাও, আমার আব্দুল্লাহকে কাফনের কাপড়টা পরায় দাও। এবার নবী আমার নিজে ইমাম হইয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজাটা পড়ানোর পরে এবার লাশটা কবরস্থ করার জন্য যখন রওনা দিলেন, কবরস্থানে পৌঁছানোর পরে নবী আমার বললেন, আমার সাহাবারা খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা কি করবা না, দাফন করবা না। আমি নবী নিজ হাতে আমার আব্দুল্লাহর লাশটা দাফন করব। এই কথা বলে নবী আমার কবরের মধ্যে নেমে গেলেন। এবার বলতেছেন, সাহাবারা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। কবরের মধ্যে দাঁড়ায়া আব্দুল্লাহর লাশটা হাতে নিয়ে আর শাহিমের দিকে তাকায়া আল্লাহর নবীর দুচোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর উপর আমি মুহাম্মদ খুশি হয়ে গেলাম, আমি নবী খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে দাও। আল্লাহ নবী বলেন, ইয়া আল্লাহ আমার আব্দুল্লাহর লাশটা আমার কোল থেকে আমি তোমার কুদরতের হাতে কুদরতি কোলে সমর্পণ করতেছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর লাশটা গ্রহণ করে নাও। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। বিশেষ করে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়ে আফসোস করে বলতেছেন, ভাই আব্দুল্লাহ আজকে এই লাশটা তোমার লাশটা না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা হইতো, তাহলে কতই সৌভাগ্যশালী আমি হইতাম। এই মুসলমান এই ঈমানটা অর্জন করার কারণে এই সাহাবায়ে কেরাম কত অনেক কি করেছে, কষ্ট করেছেন, এই অর্থ সম্পদ ছেড়েছে, দুনিয়ার আরাম আয়েশ সব ছেড়েছে, যার কারণে ঈমানটা তাদের কাছে দামি ছিল। আর আমি আপনি সহজে ঈমান পেয়েছি, যার কারণে ঈমানের আমার আপনার কাছে কোনো মূল্য নাই। তো মুসলমানের ঈমানটা সবচেয়ে আমার আপনার দামি সম্পদ। এই ঈমানটা পাওয়ার কারণে আমি আপনি দুনিয়ায় দামি, সাহাবায়ে কেরাম ঈমানটা পাওয়ার কারণে দুনিয়ার দামি, আখিরাতের ময়দানে দামি, ঠিক কিনা? ও মুসলমান ছিলেন বিলাল কালো সাহাবী, কিন্তু ঈমানটা অর্জন করার কারণে হযরত বিলাল দুনিয়ায় দামি, আখিরাতের ময়দানে দামি।
ছিল কালো কুচ্ছি চেহারা, গাদ্দা গাদ্দা চেহারা, গর্তে ঢুকাছো।